দেশের জ্বালানি খাতে নতুন মাত্রা যোগ করছে ফেনীর সোনাগাজীতে অনাবাদী চরাঞ্চলে গড়ে ওঠা সৌর বিদ্যুৎ প্রকল্প। প্রথম প্রকল্পের সাফল্যের পর এবার প্রায় 1,888 কোটি টাকা ব্যয়ে আলোর মুখ দেখতে যাচ্ছে নতুন 220 মেগাওয়াটের আরেকটি মেগা প্ল্যান্ট। পরিবেশ বান্ধব এই উদ্যোগ নিয়ে জেলা রিপোর্টার জমির বেগের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফেনীর সোনাগাজীতে বাঁকা নদীর সোজাকরণের ফলে জেগে ওঠা অনাবাদী চরাঞ্চলে 2024 সালে নির্মাণ করা হয় 75 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প। প্রথম প্রকল্পের সফলতার পর প্রায় 1,888 কোটি টাকা ব্যয়ে এই এলাকায় হচ্ছে আরও একটি 220 মেগাওয়াট ক্ষমতার নতুন সৌর বিদ্যুৎ কেন্দ্র। এরই মধ্যে প্রকল্পটি একনেকে অনুমোদন লাভ করেছে। আহ্বান করা হয়েছে দরপত্র। 220 মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্টের প্রজেক্টের কার্যক্রম আমাদের হাতে আছে এবং আমরা আশা করতেছি 2027 এর শেষের দিকে হয়তো এটা কার্যক্রম পুরোদমে শুরু হবে। স্থানীয় বিদ্যুৎ অফিস জানিয়েছে সোনাগাজীর সৌর বিদ্যুৎ দেশের বিদ্যুৎ সংকট কাটাতে ভূমিকা রাখবে। তবে এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সুবিধা দেওয়ার দাবি স্থানীয়দের। যেহেতু বিদ্যুতের কেন্দ্রটা আমাদের এখানে, আমাদের এই অঞ্চলটাতে যদি ওনারা একটু সার্ভিস আদায় করে দেন, এটা আমরা খুব খুশি হব। 24 ঘন্টার ভিতরে প্রায় 12-13 ঘন্টায় বিদ্যুৎ থাকে না, আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন হবে, যা জাতীয় গ্রিডে যুক্ত হবে, সৃষ্টি হবে নতুন এক মাইল ফলক। এটি যদি উৎপাদন হয় বিশ্বে এটার একটি বিপ্লব ঘটবে। বিদ্যুৎ সেক্টরের স্টেবিলিটির জন্য লোড সেন্টারের কাছাকাছি বিদ্যুৎ কেন্দ্র থাকলে আমাদের জন্য উপকারী। তো সোনাগাজীতে যে 75 মেগাওয়াটের যে সোলার বিদ্যুৎ কেন্দ্রটা আছে, এটা যেহেতু আমাদের লোড সেন্টারের কাছাকাছি, সুতরাং এটা অবশ্যই আমাদের ন্যাশনাল গ্রিডের স্টেবিলিটি প্লাস হচ্ছে আমাদের আমরা যারা বিদ্যুৎ ব্যবহারকারী আছি ফেনীতে, তাদের জন্য এটা অবশ্যই প্লাস পয়েন্ট। সোনাগাজী 220 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পটি বিদ্যুৎ বিভাগের অধীনে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ইজিসিবি বাস্তবায়ন করবে। এই প্রকল্পের কাজ 2028 সালের জুনে শেষ হওয়ার কথা। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।